আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রোজেলা মেডিসিন সম্পর্কে আলোচনা করব। রোজেলা মেডিসিনটি বর্তমানে 10 mg ট্যাবলেট ফর্মে এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে রুপাটাডিন। এটি একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন। আজকের ভিডিওতে রোজেলা মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। রোজেলা মেডিসিনটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই মেডিসিনটি মূলত সিজনাল ও দীর্ঘমেয়াদী বা বারবার অ্যালার্জির সমস্যার ক্ষেত্রে নির্দেশিত। বিশেষ করে চুলকানির সমস্যায় এটি ব্যবহার হয়। এটি দীর্ঘমেয়াদী কার্যকরী একটি ঔষধ। হাই ফিভার, নাকের মধ্যে জ্বালা বা প্রদাহ, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, নাকে চুলকানি, হাসি কাশি সর্দি, চোখে চুলকানি, চোখ দিয়ে পানি ঝরা, চোখের চারপাশে ফোলা ভাব, ঘন ঘন মাথা ব্যথা সহ আরো বিভিন্ন সিমটমস থাকতে পারে। একজিমা জাতীয় সমস্যায়ও রোজেলা কাজ করে। ত্বকের শুষ্কতা, চুলকানি, ফোসকা বা আমবাতের মতো সমস্যা দেখা দিতে পারে। চর্ম রোগজনিত সমস্যা, চুলকানিযুক্ত লাল বা বন্যযুক্ত ত্বকের ক্ষেত্রে বা ফোলা ভাব, গুরুতর চুলকানি, ঠান্ডা জাতীয় সমস্যা, চোখের পাতা বা গলা ফোলা, প্রদাহ সহ এমনকি ঘায়ের ক্ষেত্রেও রোজেলা মেডিসিনটি ব্যবহার করা যায়। রোজেলা মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ একমাত্র ডাক্তার রোগীর সার্বিক দিক বিবেচনা করে ওষুধ নির্ণয় করে থাকে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের অত্যাধিক প্রয়োজন পড়লে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই উত্তম। জাম্বুরা বা জাম্বুরা জুস এবং রুপাটাডিন একসঙ্গে খাওয়া থেকে বিরত থাকা উচিত। রোজেলা 10 mg ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে একবার করে খেতে হয়। আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য সিরাপ খাওয়ানো বেটার। তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এর ডোজ নির্ধারণ হবে। রোজেলা মেডিসিনটি খাওয়ার সাথে বা ভরা পেটে খেলে ভালো হয়। এই ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ঝিমুনি, মাথা ব্যথা, ক্লান্তি, মাথা ঘোরা, মুখ শুষ্কতা, দুর্বল বোধ করা, হজমের সমস্যা, জয়েন্ট ব্যথা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।